চরকাকমারি পিস এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন পিস এডুকেশনের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা, আবৃত্তি, নাচ, গান, নাটক, বিভিন্ন খেলাধুলোর আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি সমস্ত অভিভাবকরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আশপাশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা ভাষা শহীদদের রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতিচারণ করেন। কিভাবে সালাম বরকতরা মৃত্যুর বিনিময়ে বাংলা ভাষাকে আদায় করে এনেছিলেন তার বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় শিক্ষার প্রসারের উদ্দেশ্যে পিস এডুকেশনের নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। সেটি কয়েক বছর ধরে বেশ সুনামের সঙ্গে চলে আসছে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। প্রথমত আমি বলবো 2014 সালে আমি এই স্কুলটা আমার আব্বার উদ্যোগে তৈরি হয়। সেখান থেকে প্রত্যেক বছরই আমি এই মাতৃভাষা দিবস উপলক্ষে পালন করার পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন ছেলেদের ছড়া, আবৃত্তি, গজল, নাটক করে থাকি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মাতৃভাষা পালন করছি এই কারণে যে আমাদের মাতৃভাষা বাংলা। আমরা আজকে বাংলা ভাষাকে প্রাধান্য না দিয়ে আমরা অন্যান্য বিদেশি ভাষাগুলো প্রাধান্য দিয়ে থাকি। তাই আমাদের বাংলা ভাষা যে কত আন্দোলনের মধ্য দিয়ে, কত কষ্টের মধ্যে দিয়ে বীর শহীদরা আমাদেরকে ভাষাটা দিয়ে গিয়েছে, সেটা পুনরায় ছেলে মেয়েদেরকে প্লাস বাঙালিদেরকে পুনরায় সেটা জানানোর জন্য এবং শহীদদের উদ্দেশ্যে, তাদের আত্মার উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। হ্যাঁ, প্রতি বছরই আমরা অনুষ্ঠানটা করে থাকি। আজকে কি কি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানটা চলছে? আজকে অনুষ্ঠানটা আমাদের কেরাত, ইসলামিক গজল, ছড়া, আবৃত্তি, নাটক, নৃত্য, নবীনবরণ, যারা এবছরে নার্সারি 1-এ নতুন ভর্তি হয়েছে তাদেরকে নবীনবরণ করে নিলাম, এরকম অনেক অনুষ্ঠান দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটা সাজানো আছে। আচ্ছা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা কতটা সাড়া দিয়েছে অনুষ্ঠানে? সবথেকে বড় কথা যে আমি আগেই সাধুবাদ জানাই অভিভাবকদের, কেননা 2014 সাল থেকে আজকে 2025 সাল এই স্কুলটা একটা আমাদের একদম পিছিয়ে পড়া গ্রামে আমরা অভিভাবকদের সহযোগিতায় আমরা স্কুলটা চালাতে পারি। তাদের সাড়া মানে বললে কম বলা হবে, তাদের সহযোগিতা অনেক, যেটা বললে কম বলা হবে। এবং ছাত্রছাত্রীরা খুবই খুশি হয় আমাদের এরকম প্রত্যেক বছর আমাদের স্কুলে এরকম একটা অনুষ্ঠান হয়। এই ব্যাপারে আপনার নাম? আমার নাম লিটন হক, আমি পিস এডুকেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক। বলছি, অনেকেই নিজের ভাষাতে না শিখিয়ে অভিভাবকের একটা প্রবণতা আছে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে। অনেকে সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে পড়লেও কিন্তু তাদেরকে বাংলা অক্ষরগুলো শেখানো হয় না। কি বলবেন তাদেরকে? আমি যদিও একটি সরকারি জায়গাতে থাকি, তবুও আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা মাতৃভাষার আলাদা স্বাদ আছে। রাষ্ট্রীয় ভাষা আমাদের যদিও হিন্দি, তবুও কিন্তু আমরা সাবলীলভাবে রাষ্ট্রীয় ভাষা বা হিন্দিতে কথা বলতে পারি। বাংলাটা যতভাবে আমরা বলতে পারি সেটা কিন্তু ইংরেজি এবং হিন্দিতে বলতে পারি না। সুতরাং রাষ্ট্রীয় ভাষা পাশাপাশি আমাদেরকে মাতৃভাষাও জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা বড় আকারের জ্ঞান অর্জন করতে হবে। এই মধ্য দিয়ে আমরা আমাদের যে জ্ঞানের যে বিকাশ, সেটা যতটা সাবলীলভাবে প্রকাশ করতে পারবো, কিন্তু আমরা বিদেশি ভাষা ইংরেজি এবং হিন্দির মাধ্যমে প্রকাশ করতে পারবো। সুতরাং বাংলা ভাষার একটা আলাদা কদর আছে এবং তার জন্যই আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকছি। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে কাবিরুল ইসলাম, আমি জলঙ্গি উত্তর চক্রের শিক্ষাবন্ধু। ধন্যবাদ।